প্রিয় দর্শক, আমরা কি পারভেজকে ভুলে গিয়েছি? আমরা কি সেই পারভেজের ঘটনায় জড়িত সেই মেয়ে দুটিকে ভুলে গিয়েছি? গাইজ, সেই মেয়ে দুটি এবার ধরা পড়েছে। আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে সেটা উপস্থাপন করব এবং পারভেজ ঘটনায় সর্বশেষ আপডেট আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। গাইজ, সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে মেয়ে দুটির বয়ফ্রেন্ড পারভেজের সাথে তর্কাতর্কি করছে এবং পারভেজকে আক্রমণাত্মক ভাব নিচ্ছে। গাইজ, সর্বশেষ পারভেজকে এই মেয়ে দুটি তার বয়ফ্রেন্ড দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তো তার ভিতরে প্রথম তিনজনের রায় হয়ে গিয়েছে এবং সর্বশেষ ধরা পড়েছিল মেহেরাজ, তারও কিন্তু 5 দিনের রিমান্ড হয়েছে। তার ঘটনায় এখন পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গাইজ, দেখুন, ভদ্র চেহারা হলেও কাজটি কিন্তু অভদ্রতার সাথেই করেছে। প্রিয় দর্শক, পারভেজের কি দোষ ছিল? দোষটা ছিল হচ্ছে সে বন্ধুদের সাথে চায়ের আড্ডা দিচ্ছিল, তখনই এই মেয়ে দুটি পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। তাদের দেখে নাকি পারভেজ হাসছিল, যার কারণে পারভেজকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তো সর্বশেষ এই দুটি মেয়ের ভিতরে একটা মেয়েকে খুঁজে পাওয়া গিয়েছে এবং তার জবানবন্দি নেওয়া হয়েছে। চলুন সেই মেয়েটি কি বলে দেখে নেওয়া যাক। গাইজ, বাংলাদেশে এত সিকিউরিটি থাকার পরেও কেন এই মেয়ে দুটিকে ধরা হচ্ছে না? এটাই হচ্ছে গোটা বাঙালির প্রশ্ন, আমারও প্রশ্ন। প্রিয় দর্শক, আমরা চাই এই মেয়ে দুটির সর্বোচ্চ সাজা হোক, কারণ হচ্ছে এদের সাজা হলেই অন্যরা শুধরে যাবে। একজন চায়ের আড্ডায় বসলেই সে যে তাকে ইপটিজিং করছে না, এটা তাদের মাথায় রাখতে হবে। তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। গাইজ, এবার আসি সর্বশেষ আপডেটে। বন্ধুরা দেখুন, ফরিদপুরে এমন একটা ঘটনা ঘটেছে যে মেয়ে আর মেয়ে মিলে বিয়ে করে নিয়েছে। ছেলেদের এমনি ভালো লাগে না, ছেলেদের প্রতি ফিলিংস না আইলে আমরা কি করতাম? এদের কোনো সমস্যা হয় না, যত সব সমস্যা হচ্ছে চায়ের আড্ডায় হাসি ঠাট্টা করতে গেলে। তো প্রিয় দর্শক, এই দুটি মেয়ের একজনের বাড়ি হচ্ছে গোপালগঞ্জে, আরেকজনের বাড়ি ফরিদপুর। তারা দুজনে মিলে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিল, সর্বশেষ পুলিশ তাদেরকে আটকেছে, বিয়ে করতে পারেনি। তাহলে বাঙালি কতটা নির্লজ্জ যে মেয়ে মেয়ে হয়ে বিয়ের সিদ্ধান্ত নিচ্ছে। এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা চাই পারভেজের ঘটনায় যারা জড়িত রয়েছে সবাইকে দ্রুত আইনের আওতায় এনে সবাইকেই শাস্তির ব্যবস্থা করা হোক। আপনি কি এর সাথে একমত হলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।